মক্কার আবু জেহেল বলছে উনি কি নবী না জাদুঘর, আমি একটু ট্রাই করে দেখি। তখন সে ইয়ামান থেকে হাবিবে ইয়ামানিকে ডেকেছে, ভাড়া করে এনেছে, হাবিবে ইয়ামানিকে ইনভাইট করেছে। উনি বলতে পারতেন হাবিবে ইয়ামানি কে জাদুঘর কে জাদুঘর না, এই পরীক্ষা উনি করতে পারতেন। হাবিবে ইয়ামানি আসার পরে বলে আপনি কি নবী নাকি অন্য কিছু? বলে আনা নবিয়ুল্লাহ। বলে তাহলে আপনি একটা কাজ করেন দেখি, জাদুঘর হলে দুই জায়গায় কাজ করতে পারবে না, একটা হলো আকাশে একটা হলো কলবে। জাদুঘরের ক্ষমতা এই দুই জায়গায় নাই। বলে ঠিক আছে, আপনি যদি নবী হন দেখি আকাশের চাঁদটা দুই টুকরো করে দেখান। এই চাঁদটা কোন চাঁদ? যেটা আমার নবী ছোটবেলায় দোলনার মধ্যে শুয়ে শুয়ে খেলতেন। চাঁদ ঝুকতা তা জিদর উंगली उठाते महद में क्या है चलता ता इशारों पर खिलौना नूर का। দুনিয়ার বাচ্চা দোলনায় খেলছে, ঝুনঝুনি দিয়ে দোলনায় খেলছে, বিভিন্ন খেলনা দিয়ে। আমার নবী তো জন্মের আগেই বাপ হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন। আমার নবীকে কে খেলনা কিনে দেবে? আমার আল্লাহ বলেন হাবিব, আপনার বাজারের দোকানের খেলনা না থাকলেও আমি আল্লাহর বানানো চাঁদ হবে আপনার খেলনা। আমার নবী যখন দোলনার মধ্যে শুয়ে শুয়ে এভাবে আঙ্গুল নাড়তেন, যেদিকে আঙ্গুল নাড়তেন চাঁদ সেদিকে চলে যেত, দোলনা যেদিকে যেত চাঁদ সেদিকে চলে যেত। তো আমার নবী চাঁদের দিকে আঙ্গুল তুললেন। হাবিবে ইয়ামানি বলছে আকাশে আপনার ক্ষমতা দেখান, যদি আপনি নবী হন দেখি চাঁদ দুটুকরো করেন। ফাশাক্কাল কামার, আল্লাহু আকবার জোরে বলেন। চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমার নবীর মুজিজা শুধু চাঁদ না, কলবের ভেতরে চলছে। হাবিবে ইয়ামানি বলে আপনি যদি নবী হন আমার কলবে কি চলতেছে বলেন। বলে হাবিবে ইয়ামানি, তোমার বাড়িতে ইয়ামানে তোমার একটা মেয়ে আছে, যেই মেয়ে প্যারালাইজ রোগী, অসুস্থ। যাও দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, মুসলমানও হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি আবু জেহেলকে বলে কথা পরে কমু, আগে যাই। যেই মেয়ে বিছানা থেকে উঠতে পারে না, সেই মেয়ে কেমনে সুস্থ হইল দেখি। যায়া দেখে দরজায় যখন নক করেছে, ওই প্যারালাইজ মেয়ে এসে দরজার খিল খুলে দিছে। বলে বাবা ঘরে পরে ঢুকেন, আগে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা তোমাকে এই কালিমা কে শিখালো? বলে একটু আগে একটা নুরানি চেহারাওয়ালা জাত এসে আমাকে দোয়া করে সুস্থ করে দিয়েছে, মুসলমানও বানিয়ে দিয়েছে। আপনি অবাক হবেন, আমার নবী যখন উহুদ পাহাড়ে উঠেছেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম فقال النبي صلى الله عليه وسلم اسقط احد فانما عليك نبي وصديق وشهيدان। উহুদ পাহাড়ে যখন আমার নবী উঠলেন, উহুদ নবীকে পেয়ে নাচা শুরু করে দিয়েছে। নবীজি বলছেন জাবালুল উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু ওয়া হুয়া বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় আমার কথা শোনে, কথা বুঝে, আমার সাথে কথাও বলে। উহুদ পাহাড়ে আমার নবী উঠার পর যখন উহুদ পাহাড় নাচা শুরু করলো, নবীজি বলছেন উসবুত উহুদ, উহুদ তুমি থামো। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন, তোমার পিঠের উপরে একজন নবী দাঁড়িয়ে আছে। ওয়া সিদ্দীকুন, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে। ওয়া শহীদান, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ হওয়ার 24 বছর আগে নবী বলে দিয়েছেন শহীদ দাঁড়িয়ে আছে। আমার নবী যাবেন হিজরতে। উম্মে মাবাদের ছাগল, যেই ছাগলের দুধ দেওয়ার কোনো টাইমই নাই, বাচ্চাও নাই, কোনো নিয়মই নাই। এখন
নবীজি বলছেন, আবু বকর সিদ্দিককে বলেন না ওই ছাগল দুধ দিলে তারা খুশি হবে কিনা। আমার নবীর সাদাকায় যেই ছাগলের দুধ দেওয়ার কোনো সম্ভাবনা ছিল না, ওই ছাগলের ওলানের মধ্যে দুধ এসে ভরপুর হয়ে গেছে। আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, সবাই নবী দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছে মদিনার মানুষ। এক বেদুইন পাহাড়ে থাকে, সে গুইসাপ খায়, সে গুইসাপ একটা হাতে ধরে হাঁটতেছে। তখন লোকজন বলতেছে, ভাই নবী আসছে, দেখতে যাবেন? তখন সে বলে, উনি যে নবী কেমনে বুঝবো? বলে, আপনি এসে পরীক্ষা করে দেখেন না। তখন সে গিয়ে আমার নবীকে জিজ্ঞেস করে, আনতা নবী? বলে, আনা নবিয়ুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, ইয়াতি সুবুত, আপনি যে নবী প্রমাণ দেন। আতা সুবুত, বলে সুবুত ফি ইয়াদাক, ফি ইয়াদিক, তোমার হাতেই তো প্রমাণ আছে। বলে, কি? ওই গুইসাপকে জিজ্ঞেস করো আমি কে। কিতাব এসেছে, ওয়ানা তাকাদ্দাবু বিরিসালাতিহি, গুইসাপের মুখ দিয়ে বলা শুরু করেছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলেন না।